রহমানির রাহিম। আজ বিগত 25 বছরে পৌরসভার জন্ম লগ্ন থেকে 5 নম্বর ওয়ার্ডের আপনার হলো পূর্ব মালিপাড়া এই অংশটা এই যাবৎ যত মেয়র গেছে কাউন্সিলর গেছে কেউ আমাদের কোনোদিন এই রাস্তার দুর্যোগের কোনো ব্যবস্থা করে দেয়নি। আমরা এই জায়গায় মোটামুটি প্রায় 200-250 ঘর লোক, বর্ষা আসলে পানিবন্দি, পানির নিষ্কাশনেরও কোনো ব্যবস্থা নাই এবং এই 200-250 ঘর লোক আমরা তো ঘরের থেকে বের হব, বর্ষা আসলে আমরা বের হতে পারি না। এ যাবৎ যত মেয়র হয়েছে আর কাউন্সিলর হয়েছে আমাদেরকে আশ্বাস দিই শুধু আমাদের ভোটই লুট করে নিয়ে গেছে, আমাদের কাজকর্ম কোনোদিন করে দিয়ে যায়নি। এবার আমরা এই আমাদের নিজস্ব অর্থায়নে এগুলা দেখি আমাদের নিজস্ব অর্থায়নে আমরা এই গ্রামবাসী এই মহল্লাবাসী আমরা সবাই এই কাজের উদ্যোগ নিয়ে যে কাজ করতেছি। এটা হচ্ছে মৎস্যপাড়া। এই মৎস্যজীবী লোকজন একবারে অবহেলিত মানুষ। এই লোকগিনিকে আসলে অনেক মানুষ ভোটের সময় আশ্বাস দেয়, প্রতিশ্রুতি দেয় যে আমরা এই করে দিব ওই করে দিব, কিন্তু ভবিষ্যতে তা করে না। ওটা আমরা বিভিন্ন 23-24 বছর হলে বিভিন্ন জায়গায় জোর পাড়িছি, বিভিন্ন জোর পাড়ার কারণে আমরা কোনো আশ্বাস পাইছি কিন্তু কাজ পাই নাই। আমরা এই জন্য গোটা গ্রামের লোক মিলি আমার এই ওয়ার্ডের এই খোকন ভাইয়ের নেতৃত্বে, খোকন ভাই এই কাজটার উদ্যোগ নিছে, খোকন ভাই উদ্যোগ নিয়ে আমাদেরকে বলার কারণে আমরা গোটা গ্রাম খোকন ভাইয়ের নেতৃত্বে আমরা নিজের অর্থায়নে নিজের অর্থ দিয়ে আমরা এই কাজটা শুরু করেছি। আমরা এই পর্যন্ত কোনো লোকে কাজ শুরু করছি, এই পর্যন্ত কোনো লোকের আশ্বাস এখনো পাই নাই। আমার মনে অনেক ক্ষোভ রাগে নিজের রাস্তা কাজ শুরু করেছি, মানে নিজের অর্থ দিয়া। এই মৎস্যজীবীরা আসলে অবহেলিত, এদেরকে সবাই প্রতিশ্রুতি দেয় কিন্তু কোনো কাজ করে না। মসজিদের মসজিদ ধরা 20 বছরের মসজিদের ওই মহল্লা আমি বহু বেলা বলেছি এই রাস্তার জন্য, কেউ সারা দেয়নি। দেখি যে কোনো কাজ পায় না। আমি ধরেন ঠিক যে এই পাড়ার লোক এদিকে লোক যাইতে পারে, মহল্লা একই মহল্লা, মসজিদ মহল্লা, কিন্তু এদিকে এই লোকের লোক এদিকে যাইতে পারে। বিভিন্ন রকম সমস্যা, পানি নামার রাস্তা নাই, কোনো রাস্তা নাই, কোনো যাওয়ার অসুবিধা। আমি তো বিভিন্ন কষ্ট করে যাই, দেখি মানুষের বাড়িতে একটা লোক বাইরে হয় মসজিদে নামাজ যাওয়ার মতো পরিস্থিতি নেই। অনেক লোক এই পরিস্থিতির কারণে নামাজ পড়তে যাইতে পারে না, দুঃখ যায়। সব ধরনের নেতা এসে প্রতিশ্রুতি দেয়, কিন্তু কোন নেতা নির্বাচন চলে যাওয়ার পর আর কেউ আর খোঁজ খবর নেন আমাদের না, ও তাই দেখবে না। এলাকার জন্য কোনো কাজই করে না, শুধু আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন, আমাদের একটাই দাবি, পৌরসভা 5 নম্বর ওয়ার্ড থেকে মালিপাড়া থেকে বলছি, আমাদের এই মালিপাড়া বন্যার ভাসে যাচ্ছে। আসলে কোন ঘর বাড়ি, অনেকটি ঘর বাড়ি চলে গেছে। আসলে এটা কেউ চোখে দেখতেছে না যে আসলে মালিপাড়া 5 নম্বর ওয়ার্ড মৎস্যপাড়া কি হালে আছে এই মুহূর্তে। আপনারা দেখেন যে আসলে ভিডিওগুলো আমাদের 5 নম্বর ওয়ার্ডে যত নেতা কর্মী যারা আছে এরা শুধুমাত্র দেখে যায়, কিন্তু আমাদের প্রতি এদের কোনো ভালোবাসা এবং নাই। এই যে আপনারা দেখেন যে কি হালে আসলে আমরা আছি আর কি পরিস্থিতির মধ্যে আমরা বসবাস করতেছি।